বর্তমানে একটা বিষয় নিয়ে পুরা পৃথিবীতে তোলপাল চলতেছে, বিশেষভাবে মুসলিম দেশগুলোতে। কারণটা হচ্ছে ইন্ডিয়া, ভারতের কিছু দুষ্ট লোক আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা কটূক্তি করছে, উল্টাপাল্টা কথা বলছে। আপনারা একটু নিরপেক্ষভাবে পুরো পৃথিবীতে নজর বুলে দেখেন তো যে আমাদের কোনো মুসলমান বিধর্মীদের কোনো ধর্মগুরুকে নিয়ে আমরা কোনো কটূক্তি করছি কিনা পুরো পৃথিবীতে? মুসলমানদের মধ্যে আলেম হোক বা সাধারণ মানুষ হোক, তারা কেউ কিন্তু এই কাজটা আমার মনে হয় করে নাই, এই পর্যন্ত আমরা শুনি নাই। তাহলে তাদের এত অ্যালার্জি কেন, তাদের এত চুলকানি কেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা বাজে মন্তব্য করে? তা আমার মনে হয় কি এরা আমাদেরকে পরীক্ষা করে, আমাদের ধৈর্যের পরীক্ষা করে দেখতে চায়, বা আমাদের রক্ত কতটুকু গরম আছে এটা পরীক্ষা করে দেখতে চায় যে মুসলমানেরা বর্তমানে কোন অবস্থায় আছে। তো এই পরীক্ষাতে আমরা গরম নরমের বিষয়টাতে আমরা এখনো ফেল করি নাই, কারণ তারা একটা সময় গজওয়াতুল হিন্দ বা হিন্দুস্তানের সাথে মুসলমানদের যে লড়াই হবে, যুদ্ধ হবে, এটা তো হাদিসে আছে, অনেকগুলো হাদিস আছে এই অর্থে যে হিন্দুদের সাথে মুসলমানদের লড়াই বা যুদ্ধ। গজওয়া মানে হচ্ছে যুদ্ধ, তো গজওয়াতুল হিন্দ মানে হিন্দুস্তানের সাথে যুদ্ধ। এখন এই হিন্দুস্তানের সাথে যে মুসলমানদের যুদ্ধটা হবে, এটার সূচনা কিন্তু তারাই করবে, যুদ্ধের সূচনা তারাই করবে, হিন্দুরাই করবে। আর মুসলমানেরা আল্লাহ তাআলার উপরে ভরসা করে প্রতিরোধ করবে এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য চেষ্টা করবে। তো সেই ক্ষেত্রে মুসলমান এটা পারবে এবং হিন্দুস্তান ইনশাআল্লাহ মুসলমানদের অধীনে চলে আসবে। তবে মাঝখানে মুসলমানদের অনেক নজরানা পেশ করতে হবে, অনেক বিনিময় পেশ করতে হবে, অর্থাৎ অনেক রক্তক্ষরণ হবে মুসলমানদের শরীর থেকে, অনেক মুসলমান নিহত হবে, আহত হবে। তো যাই হোক, দুনিয়াটা আসলে দুনিয়ার যে জীবনটা, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন যে ওয়াশফি সুদুরা কওমি মুমিনিন। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা বিধর্মীদের বিরুদ্ধে লড়াই করো, যুদ্ধ করো, জিহাদ করো। আল্লাহ তাআলা তোমাদের হাতের দ্বারা তাদেরকে শাস্তি দিবেন। এখন এরপরে আল্লাহ বলতেছেন ওয়াশফি সুদুরা কওমি মুমিনিন ওয়া ইউযহিব গায়যা কুলুবিহিম। আল্লাহ তাআলা বলেন যে এর দ্বারা মুসলমানদের অন্তর থেকে ক্ষোভকে আল্লাহ তাআলা দূর করে দিবেন, রাগ গোসাকে দূর করে দিবেন এবং মুসলমানদের অন্তরে আল্লাহ তাআলা প্রশান্তি দান করবেন। তো এটা কোরআন শরীফের আয়াত, সূরা তওবার মধ্যে আছে আয়াত। তো এই আয়াত দ্বারা যেটা বোঝা গেছে যে যুদ্ধের দ্বারা মুসলমানদের অন্তরের ক্ষোভ দূর করবেন আল্লাহ তাআলা, আর মুসলমানদের অন্তরে প্রশান্তি দান করবেন। আসলে আমরা যারা সাধারণ মুসলমান আছি, অর্থাৎ যুদ্ধ বিগ্রহের সাথে আমাদের যাদের কোনো সম্পর্ক নাই, আমরা তো এই সমস্ত বিষয়গুলোকে, আমাদের অনেক মুসলমান এমনও আছেন যে কেউ যদি একটু জোরে কথা বলে, বিধর্মীদের ব্যাপারে একটু হুঙ্কার ছাড়ে, তো সেটাকেও আমরা মনে করি যে এটারই বা প্রয়োজন ছিল কি। ঠিক আছে, আমাদের অনেক মুসলমানদের এই অবস্থা
যে কোনো বিধর্মীদের ব্যাপারে কেউ যদি জোরে কথা বলে, হুঙ্কার দেয়, তা আমাদের অনেক মুসলমান শান্তিপ্রিয় মুসলমান মানে এটা মনে করে যে এটারই বা প্রয়োজন ছিল কি, আস্তে বললেই হইতো। ঠিক আছে, মানে আমরা শান্তি, হোম শান্তি, ওম শান্তি, শান্তির সন্ধানে, শান্তিকে খুঁজতে খুঁজতে আপনার এমন পর্যায়ে এসে পড়ছি, আমার মনে হয় মুসলমানেরা মহিলাদের চেয়ে বেশি নিম্নমানের হয়ে গেছে সাহসের দিক দিয়ে, আর মহিলারা কি বলবেন, মহিলারা নাই হয়ে গেছে আর কি। মহিলারা আসলে নাই হয়ে গেছে, কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা মহিলা কোলের শিশুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিতেছেন যে হুজুর ধরেন আমার এই বাচ্চাটা, আপনি আমার এই বাচ্চাটারে যুদ্ধে নিয়ে যান। কোলের শিশু, সে হাঁটতে পারে না। তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আরে আমি এই বাচ্চা নিয়ে করবো কি যুদ্ধের ময়দানে? তারপরে মহিলা বলতেছেন যে হুজুর এই বাচ্চা নিয়ে আপনি করবেন এটা, যে যখন আপনার দিকে তীর আসবে, তলোয়ারের আঘাত আসবে, তো আমার বাচ্চাটাকে আপনি ডাল হিসাবে ব্যবহার করবেন। আমার বাচ্চাটাকে কি করবেন? ডাল হিসাবে ব্যবহার করবেন। অর্থাৎ আপনার তীরের আঘাত, তলোয়ারের আঘাতকে প্রতিহত করার জন্য ডাল যেরকম ব্যবহার করা হয়, আমার বাচ্চাটাকে ওইভাবে কী করবেন? ডাল হিসাবে ব্যবহার করবেন। আচ্ছা বলেন তো, আমাদের নবীর গায়ে যদি কেউ তীর মারে বা তরবারির কোপ দেয়, তরবারি আঘাত করে, এই বাচ্চাটাকে যদি সামনে ধরা হয়, তাহলে বাচ্চাটার কি হবে? নির্ঘাত মৃত্যু। বাচ্চার শরীর তো এমনিতেই নরম, যেটাকে আমরা কড়া বলি। তো একটা তীরের আঘাত বা একটা তরবারির কোপ যদি প্রতিহত করা হয় বাচ্চাকে ডাল হিসেবে ব্যবহার করে, এই বাচ্চাটা কি বাঁচবে নাকি? তাহলে দেখেন সেই যুগের মহিলাদের কি হালাত ছিল, সেই যুগের মহিলাদের কি অবস্থা ছিল, কত সাহস ছিল তার। সে ইসলামকে, আল্লাহকে এবং নবীকে, আখেরাতকে সে কিভাবে মূল্যায়ন করতে পারছে। আপনি আমাদের এই অঞ্চলে বুলতা গোলাকান্দেল মুরাপাড়া, আপনি কি মনে করেন যে এই জাতীয় একটা মহিলা আপনি পাইবেন? খুঁজা পাইবেন? আমার তো মনে হয় না। এরপরে আমরা অনেকেই জানি, বিশেষভাবে তাবলিগের তালিমের কিতাবে এটা পড়া হয়, তো এই জন্য তাবলিগের সাথীরা জানে, আমরা অনেকে জানতে পারি, ইসলামের জন্য সর্বপ্রথম যিনি জান দিছেন উনি কে জানি? কি বলে, পুরুষ, মহিলা না হিজলা? কি বলেন? মহিলা। ইসলামের জন্য সর্বপ্রথম জান দিছেন কে? সুমাইয়া ওনার নাম। এই জন্য এই নামটা অনেক প্রিয় মুসলমান সমাজে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু জাহেল নিজ হাতে তাকে শহীদ করছে, তার লজ্জাস্থান বরাবর আবু জাহেল তীর মারছে। এইভাবে এই মহিলা শহীদ হয়েছেন। ইসলামের সর্বপ্রথম শহীদ উনি, এই মহিলা। এইভাবে মহিলাদের অবদান বললে ইসলামে মহিলাদের অনেক অবদান আছে। এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের নবীর প্রথম স্ত্রী, ওনার মালের দ্বারা ইসলামের অনেক 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 উপকার হয়েছে। এত উপকার আর কোনো মহিলার মালের দ্বারা হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের পরে উনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার সমস্ত সম্পত্তি আপনাকে আমি দিয়ে দিলাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার মালের আমার কোনো প্রয়োজন নাই, তোমার মাল তোমার কাছেই থাকুক, বাকি তুমি যদি অনুমতি দাও তাহলে ইসলামের প্রয়োজনে হয়তো আমি তোমার মাল ব্যবহার করতে পারি, বাকি মাল থাকবে তোমার কাছেই। আমি তোমার থেকে চাইয়া চাইয়া নিয়ে নিয়ে কী করবো? ইসলামের জন্য ব্যবহার করব। তো তো তিনি বলছেন যে ঠিক আছে, আপনি যেহেতু নিলেন না ব্যক্তিগতভাবে, তাহলে আপনি ইসলামের জন্যই
আমার মাল ব্যবহার করবেন, আমি অনুমতি দিয়ে দিলাম। তো এইভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ধনী মহিলা ছিলেন, আর মক্কানগরের একজন ধনী মহিলা, তিনি অনেক টাকার মালিক ছিলেন। তো এইভাবে মহিলাদের অনেক অবদান আপনার ইসলামে আছে, অনেক অবদান আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সহ আরও অন্যান্য মহিলাদেরও ইসলামে অনেক অবদান আছে। এবং মহিলাদের মধ্যে কোরআন হাদিসের পাণ্ডিত্যে সবচেয়ে বেশি পণ্ডিত ছিলেন হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার কাছে অনেক বড় বড় আপনার ওই জমানার যারা পুরুষ আলেম ছিলেন তারাও ওনার কাছ থেকে এলেম শিখতেন, মাসআলা জিজ্ঞেস করতেন, কোনো বিষয়ে খটকা লাগলে ওনার কাছে যাইতেন, ওইটাকে সমাধান করতেন। এইভাবে ইসলামকে আগায় নেওয়ার জন্য মহিলাদের প্রচুর অবদান আছে, প্রচুর পরিমাণে অবদান আছে মহিলাদেরও। কিন্তু আমাদের এই যুগের মহিলাদের হালাত ভিন্ন, আমাদের এই যুগের মহিলাদের অবস্থা ভিন্ন। তারা একটা কারণ হচ্ছে বাচ্চা নেয় অনেক কম, একটা দুইটা বাচ্চা নেয়। এখন যদি একটা ছেলে হয় একটা মেয়ে হয়, সাধারণত যেভাবে হয়, অনেকের আছে দুইটাই ছেলে দুইটাই মেয়ে। এখন যেটা বেশিরভাগ দেখা যায় একটা ছেলে একটা মেয়ে। তো এই ক্ষেত্রে তারা চিন্তা করে, তো ছেলে হইল আমার পালনকর্তা, আমরা যখন বুড়া হয়ে যাইব, বৃদ্ধ হইব, তো ছেলে আমাদেরকে কি করবে? লালন পালন করবে। তো পালনকর্তা যদি শহীদ হয় তাহলে আমাকে পালবে কে? কথা বুঝাইছে? তো এই জন্য অনেক মা বাপেরা সন্তান হারাইতে চায় না, সন্তান হারানোর জন্য রাজি থাকে না। আর মনে করেন যেই বাপের 4-5টা ছেলে আছে, একটা কোনো ছেলেকেই তো কেউ হারাইতে চায় না, যত ছেলেই থাকুক না কেন। তারপরেও একটা চিন্তা করে, ঠিক আছে যদি একটা দুইটা ছেলে শহীদ হয় তা তবুও তো পরে 3টা থাকবে, তো এরা সংসারে হাল ধরতে পারবে। তো এইভাবে মানে সহজ হয়, মানে 2-1টা সন্তান আল্লাহর রাস্তায় শহীদ করা, এটার জন্য নিয়ত করাটা যাদের ছেলে সন্তান বেশি তাদের জন্য তুলনামূলক সহজ। আর যাদের একটাই ছেলে, তো তারা তো চিন্তা করবে যে আমার একটা ছেলে যদি শহীদ হয়ে যায় তাহলে আমার তো আর ভরসা রইল না। এটাও কাপুরুষ হওয়ার একটা মানে কারণ আর কি, আমরা যে ভীতু কাপুরুষ, এটাও একটা কারণ। তো এই জন্য পরিশেষে আমাদেরকে হাদিসের ভাষ্যমতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, যে গজওয়াতুল হিন্দ আমাদের করতে হবে, তো আমরা কিন্তু সেটা থেকে যদি পিছায় থাকি, আমাদের 2-4-5 হাজার 10-5 লাখ যদি পিছায় থাকে, যুদ্ধ সেটা আটকিয়ে থাকবে না, যুদ্ধ হওয়ার হয়ে যাবে, কিন্তু আমরা মর্যাদা হাসিল করা থেকে বঞ্চিত থাকব।